নরসিংদীর পাইকারি বাজারগুলোতে কমেছে সব ধরনের সবজির সরবরাহ। চাহিদা পূরণ করতে না পারার অজুহাতে বেশি দামে কেনা বেচা হচ্ছে সবজি। তবে কৃষি উপকরণের দাম বাড়ায় চড়া দামে সবজি বিক্রি করেও লোকসানের অভিযোগ কৃষকের। বৈরী আবহাওয়া ও মৌসুম শেষ হওয়া সরবরাহ কম বলে দাবি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। নরসিংদীতে উৎপাদিত শাকসবজির খ্যাতি রয়েছে রাজধানী সহ দেশ জুড়ে। এখানকার শাকসবজির প্রায় ৭০% সরবরাহ করা হয় ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে, রপ্তানিও হয়ে থাকে। এবার বৃষ্টিসহ নানা কারণে সবজির ফলন কম হয়েছে। চাহিদার বিপরীতে সরবরাহ কিছুটা কম থাকায় চড়া দামেই হচ্ছে বেচাকেনা। বর্তমানে পাইকারি বাজারে প্রতি কেজি কাঁকরোল বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৬০ টাকায়, ধুন্দুল ২৫ থেকে ৪০ টাকা, ঢেঁড়স ৩০ থেকে ৪০ টাকা এবং লাউ আকারভেদে প্রতি পিস বিক্রি হচ্ছে ২৫ থেকে ৫০ টাকায়। তবে চড়া দামে সবজি বিক্রি হলেও কৃষি উপকরণ, শ্রমিক সংকট, কীটনাশকের দাম বাড়ায় লোকসান গুনতে হচ্ছে চাষিদের। সব জিনিসের দাম বেশি, সার ফসলি ডাবল দাম, ওষুধের ডাবল দাম। আমরা চাই কীটনাশকের দামটা একটু কম দিলে, ওষুধ প্রসারের দামটা একটু কম দিলে আমরা গৃহস্থ একটু বাঁচতারি। শীতকালীন সবজি বাজারে আসলে ক্ষতি পোষানো যাবে বলে আশা পাইকারি ক্রেতাদের। ঢাকা শহরে আমরা নিয়ে যাই, হ্যাঁ আমাদের মনে করেন কৃষকের ব্যবস্থা দিয়ে আমরা কিনে নিই, লাভবান হইতে পারি না, কৃষক লাভবান হতে না। 2 মাস পরে গিয়া ওই যে কফি, ফুলকপি, সিমলা এগুলো 2 মাস পরে গিয়ে নাম। এখন বর্তমানে গৃহস্থের লাভ যত সবজি আসছে সবাই বর্তমানে গৃহস্থ লাভবান বর্তমানে। এদিকে সবজি বাজারের টালমাটাল অবস্থা কাটাতে শীতকালীন সবজি উৎপাদনে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। আমরা আশা করছি যে আগামী 2 সপ্তাহের মধ্যে আমাদের শীতকালীন সবজি, বিশেষ করে সিম বা এই জাতীয় সবজিগুলো যারা আগাম করছে তারা কিন্তু বাজারে ওঠাবে। খুব একটা সময় লাগবে না এই গ্যাপ পূরণ করার জন্য। নরসিংদীতে এবছর 10,450 হেক্টর জমিতে শীতকালীন শাকসবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।